আসসালামু আলাইকুম। ডিম আর ময়দা দিয়ে মাত্র 10 মিনিটেই আজকে তৈরি করব বাচ্চাদের খুবই প্রিয় দারুণ মজার প্যানকেক। এই প্যানকেকগুলো এতটাই ফ্লাফি আর নরম তুলতুলে হবে যা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। ঝামেলা ছাড়াই ঝটপট বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারবেন। এজন্য প্রথমেই বাটিতে ভেঙে নিচ্ছি 2টা ডিম। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুম দুটি আলাদা করে নিব। এখন এই সাদা অংশটুকু ফ্রিজের নরমালে রেখে বাকি কাজগুলো সেরে নিব। আলাদা করা কুসুমের মধ্যে 1 চিমটি পরিমাণ দিয়ে দিব লবণ। এরপর 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, সেই সাথে 1 টেবিল চামচ তরল দুধ, লাগলে পরে আরও দিব। এবারে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে, চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। যখন চিনি গলে গেছে তখন চালনির মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিব, সেই সাথে 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এগুলো চেলে এখন ডিমের মিশ্রণে দিয়ে দিব। অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেবেন। তারপরেতে 1 টেবিল চামচ তেল আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিলে প্যানকেকে ডিমের গন্ধ করবে না, সুঘ্রাণ বের হবে। কারো কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে ওই ক্ষেত্রে সামান্য এলাচের গুঁড়া অথবা লেবুর রস দিতে পারেন। খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিব। এই ব্যাটারটা ঘন আর একদম মসৃণ হতে হবে, কোনো দলা থাকা যাবে না। আমি এতে প্রয়োজন বুঝে অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে প্রায় 1/4 কাপ দুধ লেগেছে। মিশানোর পর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘন হবে, তবে বেশ মসৃণ। আচ্ছা, একটু আগে যে সাদা অংশটা ফ্রিজে রেখেছিলাম ওইটা এখন বের করে বিট করে ফোম বানিয়ে নিব। শুরু থেকেই হাই স্পিডে রেখে আমি এটা বিট করেছি। কারো কাছে ইলেকট্রিক বিটার না থাকলে ওই ক্ষেত্রে হ্যান্ড হুইস্ক দিয়েও ফোম বানাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। এই প্যানকেকে ডিমের সাদা অংশ একদম ফোম বানাতে হবে, লিকুইড থাকলে প্যানকেক ফ্লাফি হবে না। কিছুক্ষণ বিট করার পর এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তবে এই চিনিটুকু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ডিমের মিশ্রণটা ঠিক এরকম ফোম হয়ে যাবে। বাটি ধরে উল্টো করলেও ফোমটা পড়ে যাবে না। এরকম হলেই তারপর ডিমের কুসুমের মিশ্রণটা এই ফোমের মধ্যে দিয়ে আলতো হাতে নেড়ে মিশাতে হবে। কুসুমের মিশ্রণের সাথে ডিমের ফোমের এই মিশানোর কাজটা ধীরে ধীরে করতে হবে, না হলে ডিমের ফোমগুলো নষ্ট হয়ে যাবে। আমার এটা ভালোভাবেই মিশানো হয়ে গেছে। এবার একটা পাইপিং ব্যাগে আমি এই ব্যাটারটা ঢেলে দিব। এরকম ব্যাগ না থাকলে শুধু পলিথিনে ভরে মুখ কেটে কাজটা করতে পারবেন, অথবা চাইলে চামচ দিয়েও পরিমাণ মতো ব্যাটার নিয়ে প্যানকেকে শেপ দেওয়া যাবে। এবার চুলায় একদম লো আঁচে প্যান বসিয়ে নিয়েছি। এরপর সামান্য তেল নিয়ে টিস্যুর সাহায্যে প্যানটা ভালোভাবে মুছে নিব। বেশি তেল দেওয়া যাবে না। এখন প্যানকেকের শেপ দেওয়ার পালা। আমি ছোটো সাইজের প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি, তাই একসাথে 4টা প্যানকেক সহজেই হয়ে যাবে। প্যানকেকগুলো ফুলে যাতে একটার সাথে অন্যটা লেগে না যায় সেজন্য কিছুটা ফাঁকা রেখে এই কেকগুলো দিতে হবে। দেওয়া হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় পর্যন্ত। চুলার আঁচ কিন্তু লো হিটেই থাকবে। আঁচ বাড়িয়ে ভাজতে গেলে নিচে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। তো 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার আলতোভাবে সবগুলো প্যানকেক একে একে উল্টে দিতে হবে। তারপর অন্য পাশটাও হালকা লালচে করে সেঁকে নিতে হবে। দুপাশে ভালোভাবেই যখন সুন্দর লালচে কালার চলে এসেছে সে পর্যায়ে প্যান থেকে তুলে এগুলো গরম গরম পরিবেশনের পালা। তুলার মতো নরম তুলতুলে ফ্লাফি এই প্যানকেকগুলো মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় এগুলো খুব কাজে দিবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।